চারুকলা ক্রাফট ডিপার্টমেন্টের ট্যাপিস্ট্রি বিভাগ থেকে পড়াশোনা করেছেন সাদিয়া শারমিন। এখন তিনি রিসার্চার হিসেবে কাজ করছেন এবং সেই রিসার্চকে কাজে লাগিয়ে বিভিন্ন ক্রাফটেড প্রোডাক্ট তৈরি করছেন। এবারে তার রিসার্চের বিষয় ছিল পালকের গহনা এবং সিশেল। যেহেতু পড়াশোনাই কারুশিল্প বিভাগে একদম শুরু থেকেই প্রথম বর্ষ থেকে বলবো যে বাংলাদেশের মার্কেট যেটা ওই সময়, এটা 2006 সালের যদি কথা বলি, ওই মুহূর্তে আমি অনেক কিছুই হয়তো বা প্রকৃতির ফর্ম নিয়ে বা প্রকৃতির ম্যাটেরিয়ালস নিয়ে অনেক কিছু খুঁজতাম। তো যখন যেটা খুঁজতাম সেভাবে পেতাম না, আবার দেখতাম সেটা দেশের বাইরে পাওয়া যাচ্ছে। তো নিজস্ব আসলে ডিমান্ড থেকে, নিজস্ব চাহিদা থেকে আসলে এই সেক্টরের প্রতি আরও বেশি আগানো। এসএমই পণ্য মেলায় 344 নম্বর স্টলে সাদিয়া শারমিন তার মনসিজ ক্রাফটের পসরা সাজিয়েছেন। গহনা সেক্টরে সম্পূর্ণ অর্গানিক পণ্যকে বিভিন্ন ডিজাইনে উপস্থাপন করেছেন সাদিয়া। এরই মধ্যে পালকের তৈরি গহনা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। রং বেরঙের পালক দিয়ে তৈরি এসব গহনা সম্পর্কে জানতে ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যায়। পালকের গহনাটা মূলত হচ্ছে কিন্তু ইউরোপিয়ান ট্রেন্ডস, এবং আমার এই আইটেমসগুলো কিন্তু ঝরা পালক দিয়ে তৈরি হয়েছে। এবং এটা আপনার আসলে 19 দশকের প্রথম পর্যন্ত আমি ইউরোপিয়ান, ওদের যে বিভিন্ন ফ্যাশন ট্রেন্ডস বা ওদের যে স্টাইল, ওদের যে মিথোলজি, এই টোটাল জিনিসটা পরপর মনে হলো যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী এই ধরনের মানে রিসাইকেল হিসেবে কিন্তু কাজ করা যেতে পারে। তো ওদের জিনিসটা স্টাডি করার পরে আমার মাথায় আসলো। তো আবার পাশাপাশি যখন দেখলাম দেশে আসলে এই জিনিসগুলোকে এখন আমার ইম্পোর্ট করে নিয়ে আসার সুযোগ রয়েছে, তো যে কারণে এই আইটেমগুলোতে আসলে কাজ করা। এছাড়াও সিশেলের তৈরি নেকলেস, পায়েল, কানের দুল, হেয়ার ব্যান্ড, রিং স্টুডেন্টরা বেশ পছন্দ করছে। মনসিজ ক্রাফটের স্টলটি ঘুরে দেখা গেল নানা রকম পেইন্টিং, পালক এবং সিশেলের গহনা দিয়ে স্টলটি সাজানো হয়েছে। পেইন্টিং এর কাজটিও তাদের নিজস্ব। ইতোমধ্যে অফিসিয়াল, ব্যাংকিং সেক্টর এবং চারুকলা ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু কাজের অফার তিনি পেয়েছেন। প্রথমবার মেলায় অংশ নেওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এসএমই মেলাতে যে আসলে শিল্পী হিসেবে দেখা যাচ্ছে আমাদের সাধারণত প্রদর্শনীতে অংশগ্রহণ করা হয়, মেলাতে এই প্রথম। তো যা প্রত্যাশা ছিল তার চাইতে অনেক বেশি পেয়েছি। যেহেতু এই মুহূর্তে হচ্ছে আমি সিশেল নিয়ে কাজ করছি, তো এটার মার্কেটটা বাংলাদেশে এখনও অনেক বেশি অ্যাভেলেবেল না, কিন্তু মেলা থেকে যেটা মনে হচ্ছে যে খুব শীঘ্রই ইনশাআল্লাহ এটা পাবো। মূলত দেশের বাইরে তার প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি। জাপান, লন্ডন, ইন্ডিয়ার 8টি স্টেটে গিয়েছে তার প্রোডাক্ট। প্রথমবার মেলায় অংশ নিয়ে অপ্রত্যাশিত সাড়া পেয়েছেন সাদিয়া। পরবর্তী মেলাতেও অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সেতু ইসরাত, উদ্যোক্তাবার্তা.com।